আমাদের দিকে যারা আঙ্গুল তুলে যারা আমাদেরকে ভয় দেখায়, আলটিমেটাম দেয় 5 মিনিটের, আমরা মুসলমানেরা ভয় পাওয়ার জাতি না। আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে আমেরিকার মতো শক্তিশালীদেরকে, রাশিয়ার মতো শক্তিশালীদেরকে পরাস্ত করে গোটা দুনিয়াতে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক কিনা বলে? এজন্য যতজন আমার সামনে বসা আছেন, সামনের পৃথিবীতে যদি আপনি মাথা চাড়া দিয়ে উঠতে চান, অন্য কোথাও গেলে হবে না, আসতে হবে কোরআনের কাছে। জোরে কোন, কিসের কাছে? 55 বছরে আমরা অনেক কিছু দেখছি। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে। তিনি দেশে এসে যে বক্তব্য দিলেন, ওই বক্তব্যের মধ্যে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করব। এই যে কথাটা বলছে, প্রশংসা পাওয়ার যোগ্য না উনি? না, এখানেও প্রশংসা করেন না। এই যে সুন্দর কথাটা তিনি বললেন, ন্যায় ইনসাফের ভিত্তি যদি এই জমিনে কায়েম হয়ে যায়, আর কোনোদিন নিরপরাধ মানুষকে কেউ ফাঁসির দড়িতে ঝোলাতে পারবে না। মাথা উঠানোর আগে আপনার দোয়াগুলো যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আমার নবী ক্ষুধা পেট নিয়ে এক ডুব পানি খেতে পারে নাই। আমার নবী একটা খেজুর পর্যন্ত পায় নাই। তারপরে আল্লাহর কাছে বলে না, কেন ক্ষুধা পেটে রাখলেন? নবীজি আমার তাহাজ্জুদের সময় সিজদায় চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘর, আমার শরীরটা নবীজি সরায় দিয়া সিজদা দিত। আমি শুনতাম ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে আসতেছে, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি ফুটালে টকবক টকবক করে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হচ্ছে। আম্মা জান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে? কথা নাই বাজান, কথা বললে খুব ডিস্টার্ব হয় আমার, মেহরবানি করে। হ্যাঁ থাক, ওনারা মুরব্বী মানুষ, দুই একটু না কইছি, ওনারা আমার কথাই বলতেছে যে হুজুরে এই ওয়াজটা করতেছে, খারাপ কইতেছে না কিছু, কিন্তু এটা আবার কানে আসলে আমার একটু ডিস্টার্ব হয়ে যাবে। মনোযোগ আছে তো আপনাদের? বাস, এবার সবাই বলেন তো, ওয়াজ জানি কয়টা হবে? মাশাআল্লাহ, 4টার কয় নাম্বার চলতেছে? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে একটু মনোযোগ নিয়ে শুনতেছেন, এই যে আমার কাছে একটু ভালো লাগতেছে। আর সবটা কেমন হইতেছে জানেন? খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব নতুন এক একটা জ্ঞানে আল্লাহ আপনারে দান করে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সিজদায় গিয়ে কাঁদতেন। আম্মা জান বলেন, কি বলে নবীজি এত পরিমাণ কান্দে? আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, উম্মত উম্মত বলে নবীজি কাঁদলেন। আমার আপনার জন্য নবীজি কেঁদে গেলেন, আমার জন্য নবীজি পেরেশান হয়ে গেলেন, আমার জন্য নবীজি অপেক্ষায় থাকবেন। গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু,
যদি অজুর পানিগুলা ঝকঝক করে উঠে, নবীজি তাকায় বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই উম্মত। সেদিন নবীজি যদি উম্মত বলে ডাক দেয়, যিনি তৎক্ষণাৎ মাফ করে দিয়ে কাছে টেনে নেবেন তিনি কে? তাহলে এবার বলেন, নামাজ পড়বেন? না না না, ইনশাল্লাহ জোরদার হয় না, মোহাম্মত নিয়ে এখন নামাজ পড়বেন। আর নামাজ যদি না পড়েন সামনে আগ্নেয়গিরি ফেটে পড়বে, খাওয়ানি পাবেন না, নামাজ পড়বেন না মানে। করোনা যখন আসছিল কত মানুষ চিৎকার করে বলছে, আল্লাহ করোনাটা নিয়ে যান, আল্লাহ নামাজি হয়ে যাব। ঠিক তো কইছি দুইজনে, বাকিরা কি কর? আমার চোখের সামনে কতজন আইসা সামনে মুসাফা করে না, দূরে থেকে বসে বলছে, হুজুর তওবা পড়ায় দেন, ভালো হয়ে যাব, নামাজ পড়ব। আমি দেখছি সবচেয়ে বেশি নামাজের দিকে আসছে যুবকরা, বাসার ছাদের উপরে নামাজের জন্য দাঁড়ায় গেছে। সব দিকে লোকেরা নামাজের জন্য দাঁড়ায় গিয়েছে। আল্লাহ যেমন করোনা কালীন সময়ে আযাব উঠায় নিয়েছে, আবার পৃথিবীর ভিতরে আযাবের একটা মহড়া শুরু হয়েছে। কোথাও ভূমিকম্প, কোথাও বন্যা, কোথাও তুষারপাত, কোথাও তাকায় দেখেন আগ্নেয়গিরি ফেটে পড়া। এ সবগুলা থেকে মালিকের দিকে আসলে যিনি বাঁচায় দিবেন তিনি কে? এক নাম্বার নসিহত শেষ আমার। বেশিক্ষণ ওয়াজ এমন আমি করব না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কয়েকটা বিষয় বুঝাবো। এক নাম্বার শেষ হলে বাকি আর থাকে কয়টা? দুই নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি, সুবহানাল্লাহ, একজনে ঝাঁক হয়ে যেভাবে ধমক দিছে, কারে? থাক, নিজের ছেলেরও এইভাবে ধমক দিয়ে না, আদর করে বুঝেন। ঠিক? এই যে আমার হাতে এটা কি দেখেন, এই কোরআনের উপরে লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানিত কোরআন। কোরআন দিয়েছে আল্লাহ আমাদেরকে সম্মানিত বানাতে। আমরা একদিন আর দুদিন নয়, ইউরোপ শাসন করেছি 781 বছর মুসলমান। আজকের স্পেন, আজকের পর্তুগাল, গোটা ইউরোপ মুসলমান শাসন করেছে 781 বছর। ঠিক কিনা বলেন? অথচ আজকের পৃথিবীতে তাকায় দেখেন, আজকের পৃথিবীতে তাকায় দেখেন, আমরা মুসলমানেরা সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, ঘর নাই, বাড়ি নাই, নিষ্পেষিত মানুষ হচ্ছে মুসলিমরা। এই পৃথিবীর ভিতরে একজন দুজন নয়, আজকের এই পৃথিবীর ভিতরে 20 কোটি মানুষ মুসলিম হওয়ার কারণে ঘর নাই। শরণার্থীর সংখ্যা 20 কোটি। আজকে আপনি গুগলে সার্চ করেন, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমান হতাশাগ্রস্ত হয়ে গেছে। আমরা তো এমন ছিলাম না। খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে মাত্র 3000 সাহাবী সহ গেছেন। সেনাপতি ছিলেন যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব। 3 জন ছিলেন সেনাপতি। 3 জন বুঝে ফেললেন আমরা কেউ শহীদ না হয়ে থাকব না। মুতার প্রান্তে 3 জন শহীদ হয়ে যাব। আল্লাহ নবী 3000 সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। সেই সময়ের রোমকদের সঙ্গে লড়াই হবে, সবচেয়ে বড় শক্তির সঙ্গে লড়াই হবে।
যায়েদ বিন হারেসা যাওয়ার সময় নবীজির দিকে তাকায় তাকায় যায়। আজকের পরে মনে হয় আর কোনো দিনের জন্য নবীজির সঙ্গে দেখা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিয়ে দিলেন। 3000 সাহাবী আর পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি 2 লক্ষ। তাহলে কোন আমাদের চাইতে তারা বেশি কত? 1,97,000 লোক বেশি। এতগুলা লোক দেখে মুসলমানেরা সামান্য ভয় পায় নাই। মুসলমান স্পষ্ট বলেছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, যেতে হলে আপনার কাছেই যাওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা এখন কি আমরা বলতে পারবো? না না না, এত সহজ ইনশাল্লাহ। তাও বলছে একজন মুরব্বী, উনি চিন্তা করেই রাখছে বাঁচবো আর কয়দিন। একটু সবাই মিলে কন্ত জীবনটাকে আল্লাহর জন্য দিতে পারবো? আচ্ছা, এখন যে ভারত আমাদেরকে এত বড় বড় চোখ দেখায়, অলরেডি আজকে অনেক টেলিভিশনে নিউজ করছে তারা রেডি হয়ে গেছে, তো আমাদের কি আসে গেছে? আমরা এই পৃথিবীতে আসছি কোন আগ্রাসনকে ভয় করার জন্য নয়। আমরা দুনিয়াতে এসেছি বিজয় ছিনিয়ে এনে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য। মুসলমানের ভিতরে যদি এই হিম্মতটুকু না থাকে, আমরা যদি মনে করি যে আমরা দুনিয়া আসছি অনেকদিন বেঁচে থাকার জন্য, তাহলে বেশি দিন বাঁচতে পারবে না। গলা টিপে আপনারা মেরে ফেলবে। 16 বছর যেমনে মারা হয়েছে অমনে আপনাকে মারা হবে। যদি আল্লাহর দিনের জন্য আসেন, আপনার মুক্তি সুনিশ্চিত। ঠিক কিনা বলেন? আমি এবার একটু আপনাদেরকে বোঝাই। লোক ছিল মাত্র কত? 3000। আর তারা ছিল কত? আমাদের চাইতে বেশি কত? এতগুলা লোক বেশি নিয়ে তারা আসছে মুসলমানরা মারবে। মুসলমানরা 15 দিন সফর করে গেছে, পেটের ভিতরে কোনো খাবার নাই। আপনি চিন্তা করতে পারেন, একদিন খাবার না খাইলে আমাদের শরীর চলে না। 15টা দিন মুসলমানরা সফর করে গেছে। পেশাব করলে রক্ত আসতো, পেশাব আসতো না। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন। এক এক করে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, সেনাপতি শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব কালেমার পতাকা উঁচা করে উঠালেন। ওনার হাতটার মধ্যে কূপ দিয়েছে, ডান হাত কেটে গেছে। বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচা করলেন। বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে গেল। দুইটা হাতের কবজি দ্বীপ, দুইটা হাতের কোনই দ্বীপ কালেমার পতাকা উঁচা করে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। শরীরে হাত কাটার ব্যথা যন্ত্রণা বুঝে নাই, রক্তক্ষরণ ওনারে থামাতে পারে নাই। এরপরে আঘাত করেছে ডান হাতের গোড়ায়, গোড়া থেকে ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে। দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচা করে রেখেছে। একটা বার শব্দটা উচ্চারণ করতে পারে নাই। না জানি কালেমার পতাকা জমিনের মধ্যে পড়ে যায়। একটা বারের জন্য শব্দ উচ্চারণ করে নাই। খালিদ বিন ওয়ালিদ তাকায় দেখে কালেমার পতাকাটা একটু ঢলে গিয়েছে। উনি এসে ওই কালেমার পতাকা তখনই হাতে উঠায় নিলেন, লড়াই শুরু করলেন। একটা না দুইটা না 9টা তরবারি ভেঙে ফেলেছে। কাফেরদেরকে মারতে মারতে
এরপরে ছোট ছুরি দিয়ে কাফেরদেরকে মারা শুরু করেছে। মাত্র 3000 দিয়ে 2 লক্ষ পারদর্শী সৈন্যদের উপরে মুসলমানদেরকে মোতা প্রান্তে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? ও মুসলমানেরা, কোরআনের পক্ষে আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমার 2টা শেষ, আর 2টা বাকি আছে, বেশিক্ষণ সময় লাগবে না। ও সারা রাত শুনবেন? মাশাআল্লাহ, কে কে সারা রাত শুনবেন একটু হাতটা তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো, পরে না আমিন। এবার হাতগুলো নামান। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে কইছেন সারা রাত শুনবেন, সব হবে না গুনাহ হবে? যদি আপনি গানের কনসার্টে গিয়ে কইতেন যে সারা রাত শুনবেন, সব না গুনাহ? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন থাক, লেখিস না। ও যে কইছে সারা রাত শুনবে, আসলে গান সারা রাত শুনবে না, একটু পরেই চলে যাবে, লেখিস না। এরপরে যদি সারা রাত শুনেও ফেলতেন, আল্লাহ বলতেন থাক, এখনো লিখিস না, সে তওবা করবে, নিশ্চিত আমার কাছে মাফ চাবে, আমার গোলাম তো, এখনো লিখিস না। অথচ এখানে বসে যারা বললেন সারা রাত মাহফিল শুনবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত শুনলে যেমন সব হতো, এখনই তাদের আমল নামায় সমপরিমাণ সব লিখে দাও। খুশি না বেজা? সবাই খুশি? তাহলে কত দেখি, আমরা ছিলাম কয় হাজার, কাফেররা ছিল কয় হাজার? ও হাজার না তো লাখ। এখন যারা আমাদেরকে ভয় দেখাও, শুনে রাখো, আমরা মুসলমানেরা ভয় পাওয়ার জাতি নই। আমাদের দিকে যারা আঙ্গুল তুলে যারা আমাদেরকে ভয় দেখায়, আলটিমেটাম দেয় 5 মিনিটের, আমরা মুসলমানেরা ভয় পাওয়ার জাতি না। আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে, আমেরিকার মতো শক্তিশালীদেরকে, রাশিয়ার মতো শক্তিশালীদেরকে পরাস্ত করে গোটা দুনিয়াতে মাথা চাড়া দিয়ে উঠেছে। ঠিক কিনা বলে? এজন্য যতজন আমার সামনে বসা আছেন, সামনের পৃথিবীতে যদি আপনি মাথা চাড়া দিয়ে উঠতে চান, অন্য কোথাও গেলে হবে না, আসতে হবে কোরআনের কাছে। জোরে কোন, কিসের কাছে? 55 বছরে আমরা অনেক কিছু দেখছি। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে। তিনি দেশে এসে যে বক্তব্য দিলেন, ওই বক্তব্যের মধ্যে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করব। এই যে কথাটা বলছে, প্রশংসা পাওয়ার যোগ্য না উনি? না, এখানেও প্রশংসা করেন না। এই যে সুন্দর কথাটা তিনি বললেন, ন্যায় ইনসাফের ভিত্তি যদি এই জমিনে কায়েম হয়ে যায়, আর কোনোদিন নিরপরাধ মানুষকে কেউ ফাঁসির দড়িতে ঝোলাতে পারবে না। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? তাইলে এই ন্যায় ইনসাফ যদি আপনাদের শিখতে হয়, আসতে হবে কোরআনের দিকে। অন্য কোনো কিছু দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করা যায়? এই কোরআনের দিকে আসতে হবে। এখন কয়টা লোক আমরা কোরআন পড়া শিখছি? এই যে মাদ্রাসার আজকে যে সমস্ত ছাত্রদেরকে আমি পাগড়ি পরায় দিলাম, আমাদের টিপু ভাই তখন বলতেছিল যে মাশাআল্লাহ, সুন্দর করে তো ভালো, আমাদের এলাকার ছেলেটা ভালো পড়তেছে। ওনারা 2 জন আলোচনা করতেছিলেন, কি চমৎকার করে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করলো। 5 জন ছেলে, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে, আপনাদের নিজেদের ছেলে। এই মাদ্রাসা আপনাদের। এই যে রমজান আসতেছে, আজকে কোন মাস চলতেছে জানেন? মাশাআল্লাহ, দেখি কে কে জানেন রজব মাস যে চলতেছে? মাশাআল্লাহ, এই এলাকার লোকজন সবই আল্লাহওয়ালা মানুষ। মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, শোনার পরে তো সবাই জানে। আচ্ছা, এখন যে জানলেন রজব মাস চলে আসছে, আর চলতেছে শীতকাল। এই শীত হচ্ছে রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল। এই শীতকাল আসলে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, অথচ আপনারা একটা লোকও শীতকাল আসলে রোজা রাখেন?
আমাদের দেশে শীতকাল আসলে পিঠা কোন সময় খাইব, রস কোন সময় খাইব, খেজুরের গুড় কোন থেকে আনবে, কত রকমের আয়োজন। অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু বানায়া, কষ্ট করে ওযু বানায়া যদি নামাজে যান, এই যে কষ্ট করে ঠান্ডার ভিতরে ওযু বানায়া নামাজে গেলেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজকে থেকে আপনাদের কাছে আমার দুহাত জোর করে আহ্বান, এই কোরআন শিখেন, কোরআন শিখেন। এই রমজান আসার আগে, রজব শাবান আমাদের, এরপরে রমজান আসবে, রমাদান আসার আগে কোরআন শিখার সিদ্ধান্ত নিয়ে নেন। আজকে যদি নিয়ত করে ফেলেন শিখবেন, যদি এর মধ্যে দুনিয়া থেকে চলে যান, ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। কোরআনের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আমরা যারা 10% লোক নামাজ পড়ি, এদের নামাজের দশা কি? অধিকাংশ তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক তো কয় না? ঠিক যে কইলেন না, এই অধিকাংশ তেলাওয়াতের দশা এরকম। আচ্ছা কত দেখি, ইসলাম গ্রহণের বয়স ধরেন 15 বছর থেকেই ধরেন, জন্মসূত্রে তো আমরা মুসলিম, বালেগ হইছেন ধরেন 15 বছর বয়সে, আপনার বয়স এখন চলে 60 বছর, তাহলে 45 বছর সময় পাইছেন বুঝ হওয়ার পরে। এই 45 বছরে আপনি সূরা ফাতিহাটা শিখতে পারেন না, আসলে কি আপনার নামাজ হয়েছে? না না, আপনারাই ফতোয়া দেন হয়েছে। কিন্তু একজন নও মুসলিম আজকে ইসলাম গ্রহণ করছে, কিচ্ছু জানে না, এরকম করে আপনার দেখে দাঁড়ায় গেছে, কিচ্ছু জানে না, শুধু এরকম করে দাঁড়ায় গেছে, তার নামাজ হবে না? হবে না? মাশাআল্লাহ, ফতোয়া তো ভালো জানেন আপনারা। একজন কিছু প্রচুর ফতোয়া জানি হুজুর, দেওয়ার জায়গা পাই না খালি। তো একটু চিন্তা করেন, ওই লোকের নামাজ হবে না? হবে না? কিচ্ছু বলে নাই, চুপ করে এরকম কতক্ষণ দাঁড়ায় রয়েছে, রুকুতে গেছে, রুকু থেকে উঠছে, কিচ্ছু বলতে পারে না, শুধু উঠছে আর বসছে, সালাম ফিরেছে, নামাজ হবে না? হবে না? কিন্তু আপনার বয়স পেয়ে গেছেন 60, 45 বছর আপনি পেলেন, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন নাই, মায়ের আছে না নাই? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিবেন, আজ থেকে যেভাবেই হোক কোরআন শুদ্ধ করে পড়ব। একটা সূরাও যদি শুদ্ধ করতে করতে ডাকটা চলে আসে, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকান, নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স ছিল 85 থেকে 90। এখানে একটা লোক আছেন 85 থেকে 90 হচ্ছে বয়স। আমাদের চেয়ারম্যান সাহেবের বয়স সর্বোচ্চ 65 হবে, ওনার আরেকটু বেশি হবে, মানে চেয়ারম্যান সাহেবের সিনিয়র হচ্ছে উনি, ঠিক আছে না? মাশাআল্লাহ। এখানে যিনি আছে উনিও 60 হবে, 73। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনি ঢাকায় থাকেন? না, নওগাঁ থেকে। মাশাআল্লাহ, উনি নওগাঁয় থাকে দেখে 73 বছর বোঝা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। ঢাকা থাকলে একটু বেশি বোঝা যায়, আবহাওয়া বেশি ভালো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, পড়ে না আমিন। আচ্ছা, তাহলে 85 থেকে 90 কে আছেন একটু হাত তুলে তো দেখি। একজনে হাত তুলছে, ওনার বয়স 12-13 বছর হবে, না বুঝে উঠেছে আর কি। একটা লোকও কিন্তু এত বয়সের লোক কি এখন এই শীতের মধ্যে বাইরে বেরোতে পারে নাকি? তাহলে এবার কোন 85 থেকে 90 বছরে একজন সাহাবী নবীজির কাছে আসছে,
এসে বলতেছে আকরিনি মিনাল কোরআন, নবী কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন। একজন কই যান? না না, উনি আর কিছু মানে এইদিকে যে ফিরবে ওই ফিরার মধ্যে আর নাই। এটা কিন্তু একটা ক্লাসের ভিতরে আসি আমরা। উনি যদি দেখা যায় যে হুজুর আমি যাচ্ছি আর আসতেছি, আমি এক্ষণ দোয়া দিব ওনার জন্য, মাশাআল্লাহ, উনি এখনো বুঝে ছাড়তে পারে নাই। আর আপনারা বাকিরা আছেন তো ইনশাআল্লাহ? বাস, এবার আমার সাথে সাথে বলেন সাহাবীর বয়স কত? এই বছরের একজন সাহাবী নবীজির এসে বলতেছে নবী কিছু একটা পড়ায় দেন। নবীজি বললেন পড়েন, আলিফ লাম রা। সাহাবী বলে নবী এটা কঠিন লাগতেছে, আমি এটা পারবো না, বয়স হয়ে গেছে তো আমার। নবীজি আমার অন্য কিছু একটা পড়ায় দেন। নবীজি বললেন পড়েন হামিম। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটাও বড় সূরা, এটাও আমি পারবো না, আমার ছোট দেখে কিছু একটা শিখান। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এইটাও আমার কাছে কঠিন লাগে, এটা আমি পারতেছি না। আচ্ছা আমরা হুজুর রইলে কি বলতাম যে একদিন কি করছেন? নবীজি একটু রাগও করে নাই, আদর করে বলছে ঠিক আছে তাইলে পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহু আকবার। ইদ্দুর যখন নবীজি পড়ে দিলেন, সাহাবী শোনা মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার কাছে সহজ লাগতেছে, আমি মুখস্থ করতেছি, জোরে করে আল্লাহু আকবার। এরপরে সাহাবী বললেন লা আযীদু আলাইহা আবাদা, নবীজি একটা সূরা আমি আমল করব। ওই জায়গা থেকে বলতে বলতে যাচ্ছেন, নবীজি দেখায় বললেন দেখো এই একটা সূরার উপরে আমার এই সাহাবী যদি আমল করে, একটা সূরার উপরে আমার সাহাবী যদি আমল করে, একটা সূরার কারণে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? অথচ আমরা এমন হতভাগা একটা সূরা শুদ্ধ করে পড়তে পারি না। কথাটা কি একটু কষ্ট লেগে গেছে আপনাদের? মাশাআল্লাহ, মোস্ট ওয়েলকাম, যুবকরা আসছো, বসো তাড়াতাড়ি। মাশাআল্লাহ, দেখছেন? এবার একটু ওয়াজগুলো আপনারা শোনায় দেন। এক নাম্বার কি? জোরে। দুই নাম্বার কি? এই কোরআনের সাথে থাকা। সামনের দিনগুলো এমন আসতেছে মায়ের হবে ঘাড়ের উপরে আল্লাহর থেকে, আমরা দেওয়া লাগবে না। কিরকম হবে? আপনি দেখবেন হঠাৎ ভাইয়া চুরা পড়তেছে। এই যে ভূমিকম্প বাংলাদেশে আসছিল 21শে নভেম্বরে,
জুমাবারে যেই ভূমিকম্প বাংলাদেশে আসছে মাত্রা ছিল 5.7 মাত্রার। যদি এটার আল্লাহ একটু ঘুরায় দিতেন 7.5 মাত্রা, আজকে আমি বক্তা এখানে এসে ওয়াজ করা লাগতো না, এতক্ষণ মাটি চাপায় থাকতে হতো। ঠিক তো কয় না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, মায়া করে মাফ করে দিলেন। এই জন্য কোরআনের দিকে আসেন, কোরআনুল কারীম পড়েন, আমল করার চেষ্টা করেন। যদি এই কোরআনের দিকে এসে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে কবুল করে নিবেন তিনি কে? এবার 3 নাম্বারটায় চলি। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। যদি আপনি ধনী হতে চান, আচ্ছা এমন কেউ কি আছেন ধনী হতে চান না? আমি হুজুর সহ ধনী হতে চায় না এমন কেউ নাই। বাংলাদেশে একজন এত পরিমাণ ধন সম্পদ এই জনগণের কাছ থেকে মেরে নিয়ে গেছে, ওনার চেহারার মধ্যে নামাজের এত বড় বড় দাগ আছে। তো ছেলেরা তো এখন দুষ্ট কম না, ওরা চ্যাট জিপিটি জিজ্ঞাসা করছে, আচ্ছা যে পরিমাণ টাকা মারছে ভাগযোগ করে যদি টাকা বানায় যদি প্রতিদিন গিলে খায় কি পরিমাণ হতে পারে? তো চ্যাট জিপিটি উত্তর দিছে, 337 বছর লাগায়া প্রতিদিন যদি 1000 টাকার নোট 2 কেজি করে খায় তারপরেও তার টাকা ফুরাবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কে বলবে? ওর মাথার এখানে যদি এত বড় বড় কপালে করও থাকে লাভ হবে? তাহলে এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন, টাকা চায় না এরকম কেউ নাই, কিন্তু ধনী হবে কে? ফাল কিনাআতু তাকফি। অল্পে যদি আপনি তুষ্ট হয়ে যান, অল্পে যদি আপনার মন ভরে যায়, অল্প পেয়ে যদি খুশি হয়ে যান, জেনে রাখেন যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে আরেকটা বার বলেন তো দেখি, অল্পে তুষ্ট হতে কি আপনারা রাজি আছেন? না না, এখনো রাজি নাই। রাজি আছেন? আমাদের দেশে দেখবেন সবাই আমরা পেট নীতি নিয়ে আসি। ও ঠিক তো, এখন কেউ ভয় টয় কয় না। কি নীতি? সবাই আমরা পেট নীতিতে আস। আমার নিজের পেট ঠিক করতে হবে। পেট বেশি দিন ঠিক রাখতে পারবেন না, পরের নসিহতটা শুনলে আপনি বুঝবেন। আমার নবী ফজরের নামাজে যেতেন, নামাজ পড়া নবীজি আমার ঘরের মধ্যে যখন আসতেন জিকির আজকার করে সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়ে নবীজি আসতেন। এসে বলতেন, স্ত্রীরা রে ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। এক ডুব পানি খেতে পারে নাই, একটা খেজুর পর্যন্ত নবীজি পায় নাই। একবারের জন্য নবীজি আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। নবীজির সবরের কারণে আমাদেরকে 3 বেলা যিনি পেট ভরে খাওয়া সুস্থ রেখেছেন তিনি কে? আমার নবী বড় সবর করছে। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন নবীজির ঘরে আগুন জ্বললে অন্যদিন আগুন নাই। কোন অভিযোগ নবীজি করে নাই। যন্ত্রণা কষ্টের ভিতরে নবীজি সবর করলেন। সবরের কারণে যিনি অবশ্যই আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে? এবার আমার শেষ নসিহত,
এখন একটা লোক উঠেন না। বাস সবাই একটু আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে আমার শেষ নসিহতে চলে আসছে, 4 নাম্বার নসিহত সবার জন্য, নারী পুরুষ সবার জন্য একই ওয়াজ। ও মহিলাদের কি বসার জায়গা আলাদা করে দিছেন? তাহলে 2-1টা ওয়াজ মহিলাদের জন্য করাই লাগে। ঠিক আছে, মা বোনদের জন্য একটু পরেই যাচ্ছি। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। জীবন যদি পরিবর্তন করতে চান, আজকে থেকে শিক্ষা নিয়ে নেন, যে কোনো সময় আপনার মওত হবে। মৃত্যু থেকে আপনি শিক্ষা নিয়ে নেন। সেই দিন বক্তা ওয়াজ করতে করতে চলে গেছে, স্টেজে ওয়াজ করতে করতে কথা বন্ধ হয়ে গেছে, এরপরে আর শব্দ করতে পারে নাই। গত শনিবারে আমার শ্বশুর হাতের সামনে চলে গেছে, মাগরিবের নামাজ পড়ে সুন্নত পড়ে আর ফিরে আসতে পারে নাই। এই জীবন হঠাৎ করে থেমে যাবে। মৃত্যু থেকে ওয়াজ নেন, জীবন পরিবর্তনের জন্য মৃত্যু থেকে শিক্ষা নেন। আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, আমার আপনার কোনো হিসাব ছিল না। 10 বছর অবধি শরীয়ত আমার কোনো হিসাব লিখে নাই। এই সময়কে সবিয়ুন বলে। এই সময় পার করলাম খেলাধুলা করে, শুরু হয়ে গেল গোলামুন। 10 থেকে নিয়ে 15 এই সময় আমি বালেগ হয়ে গেলাম। কেরামুন কাতিবিন আমার কথাগুলা লিখে রাখতেছে। আমি যে নামাজগুলা ছেড়ে দিছি লেখা হয়ে গেছে, আমি যে অন্যায় করেছি লেখা হয়ে গেছে। তাওবা করলে আল্লাহ মুছে দিবেন। অসংখ্য গুনাহ লেখা হয়ে গেছে। এরপরে আসলো 15 থেকে নিয়ে 40 বছর। এই সময়টাকে আরবিতে বলে শাবাব। শাবাব মানে হলো যৌবন, টকবগে যৌবন আপনার ভিতরে, উল্টা পাল্টা ফেলতে পারেন এমন যৌবন আপনার ভিতরে। হাড় ভাঙা শীত আপনারে থামাতে পারে না। তাকায় দেখেন শাহবাগে এখন হাদি চত্বরের ভিতরে শীতকে উপেক্ষা করে ইনকিলাব ইনকিলাব বলে স্লোগান হচ্ছে, ঠিক কিনা বলেন? না না, ঠিকটা তো ঠিকের মতো কইলেন না, ঠিক নেই। আমার আপনাদেরকে দেখলে মনে হইতেছে শীত লেগে গেছে আপনাদের, কিন্তু ওদের একটু ভিডিওটা দেখেন, ওদের কোনো শীত টিত নাই, সব বসে গেছে যে হাদির বিচার চাই। আমার কাছে মনে হয় জীবন্ত হাদির চাইতে শহীদ হাদি আরো বেশি শক্তিশালী। দেখেন এখন সবার মুখে মুখে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা আর ইনজাস্টিস চাই না। হাদিকে যারা মেরেছে অনতি বিলম্বে তাদের বিচার হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই যে কথাটা আপনাদেরকে বললাম, মৃত্যু থেকে শিক্ষা নেন। কয়জন আমরা শিক্ষা নিছি যে আসলে 32 বছরের হাদি 8 মাসের সন্তান রেখে চলে গেছে। ফেসবুকটার ভিতরে এখনো তাকালে মনে হয় হাদি জীবিত অবস্থায় আমাদের মধ্যে আছে, আসলে সে চলে গেছে, ঠিক না? আর কোনোদিন দেখা হবে? আমি গত 3 দিন আগে মাহফিল শেষ করে চিন্তা করলাম একটু তার কবরটা দেখে যাই, জিয়ারত করে যাই। আমি গিয়ে যখন গাড়িটা থামালাম, আমি দেখছি আমার সাথে সাথে অনেকগুলা গাড়ি থেমে গেছে, সবাই নেমে নেমে হাদির জন্য দোয়া করতেছে। মৃত্যু থেকে শিক্ষা নেন। শাবাবুন 15 থেকে 40 বছরের চির যৌবনা নৌজৌবনা নওজোয়ান যারা আছেন
আল্লাহর জন্য যৌবনটা কাজে লাগান, দিনের বিজয়ের জন্য কাজে লাগান। আজকে থেকে লিখে রাখেন, অচিরেই যিনি বাংলাদেশের জমিনে দিনকে কায়েম করে দিবেন তিনি কে? সময় বাকি নাই, শুধু এখন সময় হচ্ছে প্রস্তুতি নেবার, ঠিক কিনা বলে? এই যে আমি কথাটা বলছি এর সাথে আপনি একটু মিলিয়ে দেখেন। ভয় তো তারা পায় যারা মৃত্যুরে মনে করে অনেক দূরে, আর যারা মনে করে এখন আমার মরণ হবে, ওই লোকের কোনো ভয় কোনো ডর থাকতে পারে না। এরপরে একটা সময় আসবে 40 থেকে নিয়ে 60 অবধি। ভাইজান একটু বসেন, এই যে শেষ, যে ভাইজান উঠছেন একটু বসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি মনে করছিলাম বসবে। জরুরত সারবে, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। এবার আপনারা বাকিরা সবাই 40 থেকে নিয়ে 60 বলেন। 40 থেকে নিয়ে, মাশাআল্লাহ আমার টিপু ভাই বসা আছে, আর বেশিক্ষণ আর অল্প একটুখানি, এই 4 নম্বরে চলে আসছে। 40 থেকে নিয়ে 60 বলেন। 40 থেকে নিয়ে, এই বয়সটাকে আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। এক সময় চোখের নিচে কালো দাগ ছিল না, উনি এখনই এত সুন্দর মাশাআল্লাহ। যখন যৌবনে ছিল কিরকম ছিল? সুন্দর ছিল না? কিন্তু যখন আস্তে আস্তে বয়স হয় তখন দেখবেন বয়সের একটা ছাপ পড়ে। এরপরে একটা বয়স আছে শাইখুন, 60 থেকে নিয়ে উপরের দিকে যত আপনি যাবেন 65, 70, 75, 80, আস্তে 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 হাড়গোড় গুলা দুর্বল হয়ে যায়। সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসে, হাড়গোড় গুলা দুর্বল হয়ে যায়, আগের মতো চাইলেও সেজদা দেওয়া যায় না। লম্বা চূড়া সেজদা দিয়ে আল্লাহকে ডাকা যায় না। শীতের সময় চাইলেও তাহাজ্জুদের সময় উঠা যায় না। বড় কষ্ট শরীরের ভিতরে শুরু হয়ে যায়। আস্তে আস্তে দাড়িগুলা চুলগুলা সব পেকে যায়। যদি এই দাড়ি চুলগুলা আল্লাহর জন্য পাকাতে পারেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দিন কায়েমের স্বপ্ন দেখে এই দাড়ি চুলগুলা যদি পাকায় ফেলেছেন, কষ্ট করেছেন, সহ্য করেছেন, হতে পারে এই শ্রমের কারণে হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? নবীজি লাশটা সামনে রেখে একটা হাদিস মনে করায় দিতেন। আজকে ওই হাদিসটা আপনাদেরকে আমি মনে করাই দিই। নবীজি লাশটা সামনে রেখে বলতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তোমার ইমামের সামনে শোয়া দিবে। সারা জীবনের সব নামাজ ইমামের পিছনে গিয়ে আপনি পড়ছেন, একদিন ইমামের সামনে আপনারে শোয়া দিবে, আপনি লাশ হয়ে যাবেন। কবরের ভিতরে আপনাকে রাখা হবে। কবর আপনার জন্য নিয়ামতের চাদর বিছাতে পারে, আবার আযাবের খনি হয়ে যেতে পারে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হবে আখিরাতের প্রধান ধাপ। প্রথম ধাপ হবে কবর। এই কবরে মালিক যদি মাফ করে দেন, সব জায়গায় যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমার মা বোন সহ সবাই যদি এই আমলটা নিয়ে যান, আল্লাহ আজকে থেকে কবরটার একটু আলোকিত বানাতে চাই।
বেশি কিছু লাগে না আলোকিত বানাতে। নামাজ পড়েন, মনোযোগ দিয়ে নামাজটা পড়েন। এই যে প্রত্যেক দিন হেঁটে হেঁটে যেমন মাহফিলে বিভিন্ন জায়গায় আপনারা শুনতে যান, 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি পায়ে হেঁটে যেতে পারেন, মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। একবার আপনি বের হবেন নামাজের জন্য, ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, ইশায় একবার, 5 বার যখনই আপনি বের হবেন, 5 বারের কারণে 5টা বাড়ি যিনি বা জান্নাতে বানায় দিবেন তিনি কে? ঘর বাড়ির ভিতরে দেখবেন একটা বাড়ির ভিতরে অনেকদিন থাকলে বোরিং লাগে, দৌড় এটা পুরান হয়ে গেছে। আল্লাহর জান্নাতে এই জন্য সুবহানাল্লাহ বলছেন ঘর রেডি, আল্লাহু আকবার বলছেন ঘর রেডি, নামাজে বেরোইছেন ঘর রেডি, দান করছেন ঘর রেডি। এক একটা বাড়ি হবে 100 তালা, এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। তো এটা এত কিছু কিল্লিয়ে দিছে যাতে একবারের জন্য মনে না হয় আল্লাহ এই এক জান্নাতের ভিতরে কতদিন থাকবো, আপনি থাইকা শেষ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। জোরে কোন আল্লাহু আকবার। যদি এই 4টা নসিহত জীবনে কাজে না লাগান, মৃত্যুকে দেখে শিখলেন না, অল্পে তুষ্ট হলেন না, কোরআনকে সঙ্গী বানান নাই, আল্লাহকে বন্ধু বানান নাই, এই 4টার কোনোটা আপনার ভিতরে নাই, ফান্নারু মাসওয়া, আপনার জায়গা হবে জাহান্নামে, আপনার জায়গা হবে জাহান্নামে। যদি জান্নাতি হতে চান, জান্নাতে যদি বাড়ি বানাতে চান, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন অবশ্যই আল্লাহকে বন্ধু বানায় নিবেন। ঠিক কিনা বলেন? রাজি আছেন? ছোট্ট 3টা আমল দিয়ে আজকে এই শীতকালীন মাহফিল শেষ করতে চাই। রোজা রাখবেন। 2 নাম্বার, ঈশান নামাজটা আমাদের দেশে এই সময়ে সবচেয়ে কাছাকাছি সময়ে দেয়, অথচ নবীজি বলতেছেন লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আইয়ুসাল্লিয়া থুলুসাল লাইল। যদি শীতের রাতে যদি আমি নবী দেখতাম আমার উম্মতের কষ্ট না হয়, তাহলে আমি এটা অর্ডার করতাম, রাতের 1/3 পার হলে গিয়া পড়ো, একটু দেরিতে পড়া, অন্তত মাদ্রাসায় আমরা একটু দেরিতে 8:30 অথবা 8টায় এই টাইমে আমরা এশার নামাজটা পড়ব, পারবো না ইনশাল্লাহ? এরপরে আমরা মাদ্রাসার প্রতি যত্নবান হব, খেয়াল রাখবো। এ মাহফিলে যারা আমরা বসছি প্রত্যেকে আমরা শেষ পর্যন্ত মন থেকে একটা তাওবা করে খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মন থেকে তাওবা করে আজকে এখান থেকেই মনে করব আমার এই মুহূর্তে মৌত হয়ে যেতে পারে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন নির্দিষ্ট সময়টা এসে গেলে এক মুহূর্ত দেওয়া হবে না। এখানে যারা আমার সামনে বসছেন, কার কার আব্বা না একটু টান টান করে হাতটা উঠান। আহারে, এবার হাতটা নামা। এবার কার কার আম্মা নাই একটু হাতটা উঠান, হাতটা নামা। দেখতে চাই কার কার আব্বাও নাই আম্মাও নাই, হাতটা উঠান। আল্লাহু আকবার, হাতটা নামা। আপনাদেরকে একটু কষ্ট দিলাম, দেখেন কতজনের আব্বা নাই আম্মাস, কতজনের আম্মা নাই আব্বাস, এরকম অনেকজন আছে মাও নাই বাপও নাই, নিজ হাতে কবরে শোয়ায় দিছেন, তাকায় তাকায় সন্তান হয়ে দেখছেন আহ বাপ আজ অন্ধকার কবরে শুয়ে আছে। মা বাপের কথা মনে করে
মোনাজাতের আগে দোয়া কবুলের জন্য কয়েকটা মিনিট আপনাদের জন্য ছেড়ে দিতে চাই। রমজান একেবারে আমাদের কাছে, রজব চলে আসছে, ঠিক না ভাই? ও মহিলাদের ওয়াজটা একটু বাকি আছে, বসেন 2-3 মিনিট একটু মহিলাদের। মাদ্রাসা ছাত্ররা কই যাও? ওটা অন্য মাদ্রাসা ছাত্র? না না না, তোমরা সবাই থাকো, তোমাকে হুজুরে আমি বলে দেব না, অসুবিধা নেই। মাশাআল্লাহ, মা বাপের কথা মনে করে, মা বাপ দুনিয়া থেকে চলে গেছেন, মাদ্রাসার এই মহব্বতের মাহফিল আজকে থাকলে মা বাপ খাইতো, মাহফিলে আসতো, কথা বলতো, শুনতেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সব রাস্তা বন্ধ হয়ে যায়। সন্তানের দিকে তাকায় থাকে মা বাপ। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে, দান খয়রাত করলে মা বাপ পায়। এই নিয়তে রমজান সামনে রেখে 1,000 করে টাকা, 30 জন লোক 30,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা, বড় আশা করে হাত উঠিয়েছি, জীবনভর গুনাহ করেছি, বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। গয়েশপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার মাহফিলে 5 জন ছাত্রীর মাথার মধ্যে পাগড়ি পরায়া দিয়ে আসাতে আযম হাফেজে কোরআনদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, আমার যুবকদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকেই দান করেছে, মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। অনেকেই দান করেছে, মালিক আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, অনেকগুলো হাত দেখলাম, মাও নাই, বাপও নাই, এখন আর আদর করার মানুষ নাই। মা বাপ দুজনই অন্ধকার কবরে চলে গেছে। মা বাপ যারা নাই, মা বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ তাআলা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহাল আলামিন, আকরামাল আকরামিন, বড় আশা দিয়ে আপনার গোলামদেরকে এতক্ষণ আমি বলেছিলাম গুনাহ মাফ হবে, গুনাহ মাফের আশা জাগায়া এই মাহফিলটা এতক্ষণ ধরে আপনার গোলামদেরকে বসতে বলেছিলাম। আল্লাহ মেহেরবানি করে উঠার আগে গুনাহ মাফ করে দেন আল্লাহ। একটু মহব্বত নিয়ে ডাক দিয়া বলেন না, আল্লাহ আল্লাহ। বড় আশা নিয়ে গোলামেরা ডাক দিয়েছে, এমন কেহ নাই জীবনে গুনাহ করি নাই, চোখ দিয়ে গুনাহ করলাম। যদি আপনি নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে।
আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আপনি যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান দুইটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ আপনি যদি নিয়ম করে দিতেন এই বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। আল্লাহ আপনি আমাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেন নাই। মেহেরবান মালিক, বেনামাজি যতজন আছে তৎক্ষণাৎ আপনি ঝুলায় দেন নাই, তৎক্ষণাৎ শাস্তি দেন নাই। মেহেরবানি করে বেনামাজির গুনাহ মাফ করে দেন আল্লাহ। মা বোন যারা বসে নামাজি দিনদার বানায়া মহিয়সী তাপসী আম্মা জানদের চরিত্র দিয়া আল্লাহ মা খাদিজার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আম্মা জান আয়েশার মতো বানায়া আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানায় দিয়েন আল্লাহ। আমাদের সন্তানরা বসে আছে, মেহেরবানি করে আপনি যাদেরকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলে মেয়ে মালিক যা দিয়েছেন, আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানা। মা বাপ যাদের হায়াতে আছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সুন্দর আচরণ করে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে জান্নাত লাভের তৌফিক দেন আল্লাহ। এই দুনিয়ার জীবনটা বড় অল্প সময়ের, অনেক কিছু আমরা দেখেছি, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। মৌতের কানে বিদায়ের ক্ষণে ঈমানের হালতে কোরআন পড়তে পড়তে আল্লাহ আমল করতে করতে মৌত দিয়ে দিয়েন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।